শালমলি তরু বা শিমুল গাছ লালে লাল হয়ে আছে। বসন্তের আগমনে গাছের ডালে ডালে যেন আগুন লেগে গেছে। দূর থেকে দেখে মনে হয় যেন পলাশ ফুটে রয়েছে, কিন্তু না, এটা শিমুল ফুল। আজকে বিদেশি ফুলের দেশীয় রূপ পর্ব 22-এ আজকের আলোচ্য বিষয় শিমুল ফুল। চলুন আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি রঞ্জন ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা গ্রাম বাংলার চিরপরিচিত ফুল শিমুল ফুল সম্পর্কে আপনাদের কিছু প্রয়োজনীয় তথ্য জানাবো। বসন্তকালে বা ফাল্গুন মাসে যখন আমরা দূর থেকে দেখি, তখন যেন মনে হয় গাছে যেন আগুন লেগে গেছে। অনেকে আবার একে আমরা পলাশ ফুলের সাথে গুলিয়ে ফেলি, মনে করি যেন এটা পলাশ ফুল ফুটে আছে, কিন্তু না, এর ফল যখন পাকে তখন ফেটে চারিদিকে তুলো ছড়িয়ে পড়ে। এটাই হচ্ছে শিমুল ফুল বা শিমুল তুলো। চলুন এই শিমুল ফুল সম্পর্কে আপনাদের দু চার কথা আজকে জানাই আমার চ্যানেল পথভোলা রঞ্জনের মাধ্যমে। আমি রঞ্জন ব্যানার্জি আপনাদের গ্রাম বাংলার একটি পরিচিত ফুল শিমুল ফুল সম্পর্কে দু চার কথা জানাই। চলুন দেখা যাক আমার চ্যানেল পথভোলা রঞ্জনে আপনাদের শিমুল সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য জানাই। চলুন দেখা যাক। বোমবাক্স বা শিমুল এই ফুলটির নাম। এই ফুলটির বিজ্ঞানসম্মত নাম বোমবাক্স সেবা। ইংরেজি নাম রেড সিল্ক কটন, রেড কটন ট্রি বা সিল্ক কটন বা কাপক। এই ফুলটি বোমবাক্স গণের মালভেসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ এবং এদের এই নামেই ফুলের নামকরণ হয়। ফাল্গুন মাসে এশিয়ার বিভিন্ন দেশে লাল শিমুল ফোটে ও আকাশে রক্তাভা ছড়ায়। চৈত্র মাসে শিমুল ফুলের ভেতরে জন্মানো কলা বা মোচা ফেটে গিয়ে ছড়িয়ে পড়ে শিমুল তুলো। শিমুল তুলো ব্যবহৃত হয় বালিশ, তোশক ইত্যাদি বানাতে। মৌসুমে সাধারণত আকৃতির একটি শিমুল গাছ থেকে 10 থেকে 15 কেজি তুলো পাওয়া যায়। তবে বৃহদাকার গাছ থেকে সঠিক পদ্ধতি অনুসরণ করে 35 থেকে 40 কেজি তুলো সংগ্রহ করা সম্ভব। এই গাছ পশ্চিম আফ্রিকা, ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ার উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে স্থানীয় প্রজাতি। এছাড়া মালয়, ইন্দোনেশিয়া, দক্ষিণ চীন, হংকং এবং তাইওয়ানে ব্যাপকভাবে এই গাছের চাষ করা হয়। গাছের ডালে লালে লাল হয়ে ফুটে রয়েছে রক্তিম শিমুল ফুল। আপনারা দেখছেন শিমুল ফুল সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনে আজকে আপনারা দেখছেন শিমুল ফুল সম্পর্কে। চলুন দেখা এই ফুল সম্পর্কে আরও কিছু প্রয়োজনীয় তথ্য। চীনের ঐতিহাসিক দলিল দস্তাবেজ থেকে জানা যায় যে ন্যাম ইউয়েতের রাজা চিউতো খ্রিস্টপূর্ব 2য় শতকে হ্যান শাসনকালে সম্রাটকে এই গাছ প্রদান করেছিলেন। একে সংস্কৃত ভাষায় শালমলি তরু বলে। এটি পাতাঝরা বৃক্ষ জাতীয় উদ্ভিদ। গাছের উচ্চতা 10 থেকে 20 মিটার। কাণ্ডের চারিপাশে সুবিন্যস্ত থাকে শাখা পোশাখা, তবে সংখ্যা তুলনামূলকভাবে কম। বৃহদাকার শিমুল গাছের অধিমূল জন্মায়। গাছের গায়ে কাঁটা থাকে, যার গোড়ার অংশ বেশ পুরু, তবে বয়স্ক গাছে তেমন কাঁটা থাকে না। শীতের শেষে পাতা ঝরে যায়। ফাল্গুনে ফুল ফোটে এবং ফল মোচাকৃতি হয়। চৈত্র বৈশাখ মাসে ফল ফেটে শিমুল তুলো বেরিয়ে পড়ে। শিমুল গাছের ছাল ঘা সারাতে সহায়তা করে, রক্ত আমাশয় দূর করতে। এছাড়া এই গাছের ছাল বেটে ফোড়ার ওপর প্রলেপ দিলে ফোড়া ফেটে যায়। এছাড়া শিমুল তুলো দিয়ে তৈরি বালিশ বা অন্য কোনো জিনিস খুবই নরম হয়। এছাড়া কলেরা, টিবি, ফিস্টুলা, সর্দি, প্রস্রাবজনিত সমস্যা, পেটে ব্যথা এবং নপুংসতা রোগে এই গাছ ব্যাপকভাবে কাজে লাগে। এছাড়া এই গাছের আঠা অ্যাস্ট্রিনজেন্ট, ডিমালসেন্ট অ্যান্ড
টনিক রূপে কাজ করে থাকে। এতক্ষণ আপনারা দেখছিলেন শিমুল ফুল সম্পর্কে, এই গাছের কিছু উপকারিতা এবং ব্যবহার। শেষ হলো শিমুল ফুল সম্পর্কে আমাদের আলোচনা। এরকম যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আবার কোনো দিন কোনোখানে আপনাদের দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।